ওই বাজারের মধ্যে যাইয়া যেই বাসটা আট্টসী দরবারে দেওয়া হয়েছে ওই বাসটাকে সুন্দর করে নিচটা পরিষ্কার করে রে বন্ধুগণ পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করে কালু ভাই আস্তে আস্তে ওই বাসের মধ্যে দা দিয়ে কাটতেছে আর বলতেছে আল্লাহ আমি তো আমার জন্য বাস নিচ্ছি না, আমি নিচ্ছি তোমার বন্ধু জামানার মুজাদ্দিদ বিশ্ব ওলি সাউসুফি খাজা ফরিদপুরীর দরবারের জন্য ওরস শরীফ ভাবে মানুষ নামাজ পড়বে ইবাদত করবে। আমি কালুর এখানে কোনো স্বার্থ নাই রে মাওলা। এই বাসের মাথায় বাসের চূড়ার মধ্যে একটা বিমরুলের বাসা রয়েছে, তুমি তো আল্লাহ সবকিছুর মালিক, তুমি ওই বিমরুলদেরকে বলে দাও তারা যেন আমাদেরকে না কামড় দেয়। কারণ কি আমাদেরকে যদি কামড় দেয় আল্লাহ আমরা ব্যথা পাবো, আমরা কষ্ট পাবো, এতেই শেষ। কিন্তু এই যে আমাদের কামড় দেওয়ার কারণে তোর বন্ধু জামানার মহাকামের দুর্নাম হবে, মুজাদ্দিদের দুর্নাম হবে। আমি কালু এটা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। ফিরে যারে দয়া করি মুর্দা দিল তার জিন্দা হয়, অকুল সাগর মাঝে ডোবা নৌকা ভেসে যায়, অকুল সাগর মাঝে ডোবা নৌকা খোদা প্রিয় বীর মোদের খাজা বাবা এ দরায় স্বর্গমর তো শুরু যেতে যার দাওয়াজ দেও খেলায় আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। রে বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম কালু ভাই ওই দা নিয়ে ওই বাসের মধ্যে আস্তে আস্তে কাটে, চোখের পানিগুলো ছেড়ে দেয়, একবার আল্লাহর ডাকে, একবার হুজুরের কদমে নালিশ দেয়, হুজুর আমি কালু, আমার কোনো শক্তি নাই, আমার কোনো আদব নাই, বুদ্ধি নাই, কি দিয়া তোমার গোলামি করব, তোমার খেদমত করব, তোমার হুকুম আমি বাঁশ কাটতে এসেছি বাবা। কিন্তু হুজুর এই বাঁশের চূড়ায়, এই বাঁশের মাথায় বিশাল বড় ভীমরুলের বাসা, হুজুর গো এই ভীমরুল যদি আমার কামড় দেয় আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু বাবা আমার কামড় দিলে আমি সহ্য করতে পারবো, তোমার নামের দুর্নাম হইলে আমি কালু জীবন থাকতে সহ্য করতে পারবো না। আমার বীরের শান, আমার বীরের মান, আমার বীরের মর্যাদা কোন এক কারণে যদি ভূষিত হতে চায়, কেউ করতে চায়, আমাদের জীবন থাকতে আমরা তা হতে দিব এই জীবনী। কালু ভাই বাস খেলা শুরু করে দিলেন, বাস কাটতেছি দূর শরীফ পড়তেছে, বাস কাটতেছে দূর শরীফ পড়তেছে, বাস কাটা শেষ। এবার জাকির ভাইদেরকে বললেন, রে জাকির ভাইরা জোরে জোরে তাকবীর দে আর বাস ধরে টান দে। যখন এরা কি বাস ধরে টান দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই যে বিশাল বড় বিমরুলের বাসা নিচের মধ্যে পড়ে গেছে। এক জাকির ভাই আর এক জাকির ভাইয়ের দিকে মুখের দিকে তাকায়, না জানি কখন বিশাল বড় বড় ভীমরুল এসে কামড় মারে। রে জাকির ভাইরা তোরা কেউ আছো না? কালু বলে আমি
কথা দিচ্ছি আমার পীরের ইজ্জতের কারণে একটা ভিমরুল কারো গায়ে কামড় দিবে না। কালু ভাই বলে যখন নাকি ওই ভিমরুলের বাসাটা নিচের মধ্যে জোরে আছড়ে পড়লো, ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল, আমি কালু তাকাই দেখি রে ওই ভিমরুল গুলা তার বাসার মধ্যে কামড়ে কামড়ে রয়েছে। আমি শুনতে পাই, আমার মনে হচ্ছে এক ভিমরুল আর এক ভিমরুল বলতেছে, রে ভিমরুল উঠিস না রে, উঠতে চাস না রে, তুই যদি উঠতে চাস, এটা যদি বিশ্বরীর মুরিদ দেখে, তারা যদি মনে কষ্ট পায়, আমার আল্লাহ ক্ষমা করবে না। রে জাকির ভাইরা, কেউ কোন প্রকার সমস্যা নিয়ে না, কালু ভাই তাকাই দেখে রে ভেনুল তো উড়েই না, কামড়িয়ে কামড়িয়ে বসে বসে আছে। এলাকার লোক শত শত হাজার হাজার রাস্তার দুই ধারে দাঁড়িয়ে গেছে, আয় 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 দেখ আত্মশীল পাগল কালু পাগলামি শুরু করেছে, নিজেই তো বাঁচবে না, আমাদের গ্রামবাসীদেরকে গ্রাম ছাড়া করবে। এই বাজারের মধ্যে বিশাল বড় ভিমরুলের বাসা, কোনদিন আমরা কাছে যাই না, আর আত্মশীল মুরিদ কালু সেটাকে ভেঙে ফেলেছে। না জানি তার অবস্থা এখন কি হয়ে গেছে। সমস্ত লোকগুলো আসতেছিল আর দেখতেছিল, তাকাই তাকাই দেখে যায় একটা ভিমরুল কান্নার তো দূরের কথা, একটা ভিমরুল ওড়ে না পর্যন্ত। একটু চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। আমাবস্যা রাতে দয়াল দেখাই চাঁদের আলো, তালের ডিঙ্গি দিয়া কত সাগর পাড়ি দিল। এই গোলামে কি বুঝতে পারে পীর মুর্শিদের খেলা, এই গোলামে কি বুঝতে পারে পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ভাবে খাজা বাবার। এই পারে বুঝতে, পারে বুঝতে কালু ভাই তার এই ভাগ্য আমি দেখি ওই রংপুর অঞ্চলে লোকগুলা টাকা দেওয়া শুরু করলো, চাউল দেওয়া শুরু করলো, বাস দেওয়া শুরু করলো। টিপু ভাই জানেন যে একটা বাসের উপরে 6 থেকে 700 বাস লাগে নিম্নপক্ষে। কালু ভাই বলে 3 দিনে আমার সমস্ত বাস ম্যানেজ হয়ে গেছে, সুবহানাল্লাহ। মন কি মন চাউল আমার বাড়ি এসে ভরা হয়ে গেছে। টাকা আমি গুনে কুল পাই না, যেখানে লাগে 60-70 হাজার টাকা, লক্ষাধিক টাকার উপরে আমার টাকা হয়ে গেছে। ওই এলাকার লোকগুলো বারবার তওবা করে আর বলে, কালু তোর মনে আমরা দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, আর কোনোদিন তোকে ব্যথা দিব না, কষ্ট দিব না, আমরা তোর সঙ্গে ওই আক্রোশীতে যাব এবং তোর পীরের জবানের সঙ্গে জবান মিশিয়ে আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্বলি খাজোয়া ফরিদপুরি, নারায়ে তাকবীর। আমার ভাইরা, তাহলে ওই ওলি আল্লাহদের কদমে যাওয়ার দরকার আছে না নাই? তাদের কোনো ভয় আছে?